বিএনপিটা 2013 সালে সরকারকে বাধ্য করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তারা এই কাজটা করে নিয়েছিল। সেটা স্বৈরাচার সরকার সেটা করেছিল, কিন্তু এখন বর্তমান সরকার জনগণের সরকার, আমাদের ছাত্রদের এই দাবি তারা মানতে বাধ্য। আমরা বিশ্বাস করি বিএসসি ইঞ্জিনিয়ারদের এই যে দাবি, বিশেষ করে 10ম গ্রেড উন্মুক্ত করতে হবে। 10ম গ্রেড উন্মুক্ত করার কারণটাই হচ্ছে এখানে কোটার মাধ্যমে এখানে একটা আমাদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তারা নিম্ন গ্রেডে জয়েন করে সেখান থেকে তারা উচ্চ গ্রেড যেখানে তাদের যোগ্যতাই নাই সেখানে তারা প্রমোশন নিচ্ছে। কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। একইভাবে তিনি এবং তার মতো যারা মিডিয়াতে টক শোতে বসে এসি রুমে বসে গণহত্যার বৈধতা দান করছেন তাদেরকে টক শোতে ব্যান করতে হবে। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থানের এই শক্তিকে কালো শক্তি বলে আখ্যা দেওয়ার এই দুঃসাহস যে দেখিয়েছে ফজলু, তার আসলে বিচার জনসম্মুখে হওয়া উচিত। যারা এই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলবে, জুলাই চেতনার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ছাত্র জনতা রুখে দেবে ইনশাআল্লাহ। Action to action! Direct action! ড্রাইভার কি পাবলিক কোরআনের কসম কেটে বলে আমি তো উমরা ওয়াজ করছি। না না আপনার পাশে কেউ না এত ওই আমি শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 6 মাসে ব্রেক। ভালোবাসা নাকি আপনি ভাই? না 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 রিলেটেড না না এটা আমাদেরই ভাষা, আমার চাচা আমার আপন দাদার ভাষা। ওইটাই দাদার ভাষায় আসছে কবর জিয়ারত করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি না ওটা আমি সবই জানি। আমি কেমন ছিল এটা এটা তো মাসুম স্যার আছে, মাসুম স্যার সবাই ওই যে মাসুম স্যার আসি আপনার ওয়ালেট ওখানে সাথে দেয় লোকটা পরে মরে গেলে আমি তো সেটাই ওয়ালেটটা আমার ওয়াইফকে দিলে ভালো। এটা বেক এমনি চিন্তা করুন এটা বেক একটা সানসেট গিয়ে এটা আমার ওয়াইফকে দিত স্যার। এটাও ধরেন স্যার আপনার ভাই আমার বেক এটা ওয়ালেট আর আমার বেকটা প্লিজ দিয়ে দেব আপনার ভাই এটা নাও তোরা আগে দেখো ভাইয়া এদিকে আসো কে আছে নিয়ে যাক বেক আর এটা নাও এদিকে আসো বুঝাই দিতে যথেষ্ট ভিডিও সব বুঝাই দেবেন। এই এটা উল্টা দেন আমি সুন্দর করে বলতেছি। আমি বিদায় নিয়ে যাই না ও স্যারের জাগান গাই জাগান স্যার একটু হ্যারি ধরে আপনি তো বুঝে নেই আমি ডিবিতে যাচ্ছি না, আমরা কোথায় যাচ্ছি ডিবিতে বলেন আমরা কি আর একজন সাথে যেতে পারি? না না না, একটু সাথে একজন প্লিজ নেন।